হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব সিজার 7 পার্ট 4 ও 5 এর শুরুতে একটি বুড়ি কিছু কমলা নিয়ে রাস্তার পাশে বসেছিল বিক্রি করার জন্য। তখন একটি ছেলে এসে জিজ্ঞেস করে, এগুলোর দাম কত? বুড়িটি বলে, আগে একটি খেয়ে দেখো। ছেলেটি খেয়ে দেখে, কমলা মোটেও মিষ্টি না। বুড়িটি বলে, এগুলো 200 টাকা কেজি। তুমি যেটা খেয়েছো এটার দাম হলো আধা কিলো, যার দাম 100 টাকা। ছেলেটি বলে, তুমি তো বাটপারি শুরু করেছ। বুড়িটি তার ফলের ঝুড়িতে লাথি মেরে জোরে জোরে চিৎকার করতে থাকে, এই ছেলে আমাকে বিরক্ত করছে, কে আছে আমাকে বাঁচাও। তখন মানুষ জড়ো হতে শুরু করে। ছেলেটি বলে, চিৎকার করো না, আমি তোমার সব ফল কিনে নেব। আমাদের দেখানো হয় ছেলেটি সব ফল কিনে নিয়েছে, আর বুড়িটি বলে, আজ তো অনেক টাকা লাভ হয়েছে। সেখানে পড়ে থাকা একটি বক্স তার নিজের পায়ে দাঁড়ায়। এটা আর কেউ নয়, এটা হলো 7। 7 বলে, তোমার তো নরকেও জায়গা হবে না, শয়তান বুড়ি। আর তার পিছু করতে থাকে। বুড়িটি পেছনে দেখে, কারণ তার সন্দেহ হচ্ছে, তাই লাঠি দিয়ে বক্সটিকে উল্টে দেখে। বলে, এটা তো শুধুমাত্র খালি একটা বক্স। বুড়িটি আবার সামনে যায়, বক্সটিও তার পিছু করে, তাই সে বক্সটিকে জোরে বাড়ি মারে। 7 বলে, বুড়িটির সমস্যা কি? বুড়িটি বক্সের উপর দাঁড়িয়ে ভাঙতে শুরু করে। আসল 7-এর কোমর ভেঙে যায় আর 2 হাত পিছনে মুচড়ে যায়, কারণ বুড়িটি বক্সকে ভেঙে ছোট করে ফেলেছে। বক্সটি তার ব্যাগে রেখে দেয়, কারণ যাওয়ার সময় এটি বিক্রি করে দেবে, আর সামনে যেতে শুরু করে। বুড়িটি একটি স্কুলের সামনে গিয়ে বসে পড়ে, কারণ কিছুক্ষণের মধ্যেই তার নাতির স্কুল ছুটি হবে। তখন সেখানে একটি কুকুর আসে। বুড়িটি একটি হাড্ডি দূরে ছুঁড়ে মারে, যার ফলে কুকুরটি সেখান থেকে চলে যায়। আসলে বুড়িটি কুকুরকে বোকা বানিয়েছে, সে হাড্ডিটি আবার তার ব্যাগে রেখে দেয়। তখন 7 সুযোগ বুঝে তার হাত বের করে সিজারটি বুড়ির গলায় ধরে বলে, এখন তোমাকে মরতে হবে। তখন সেখানে কুকুর এসে ব্যাগটিকে পেছনের দিকে টানতে থাকে, আর বুড়ি তার দিকে। 7-এর অবস্থা দেখতেই পাচ্ছ। তখন 7 তার আসল রূপে চলে আসে। প্রথমেই কুকুরটিকে মেরে দূরে সরিয়ে দেয়, আর বলে, সে আমার ভুল জায়গায় কামড় দিয়েছে, আপনার কাছে কি ব্যান্ডেজ আছে? বুড়িটি তার মাথায় থাকা স্পেশাল অস্ত্র 7-এর কাঁধে ঢুকিয়ে দেয়, যার ফলে সেখান থেকে আরও বেশি রক্ত পড়া শুরু হয়। 7 বলে, এখন আমার 2টা ব্যান্ডেজ লাগবে। বুড়িটি বলে, তুমি আমার সব খাবার নষ্ট করে দিয়েছ, এর ক্ষতিপূরণ হিসেবে টাকা দিয়ে যাও। 7 বলে, আমার কাছে কোনো টাকা নেই। বুড়িটি আবার 7-এর অন্য কাঁধে ছুরি ঠুকিয়ে দেয়, যার ফলে বৃষ্টির মতো রক্ত পড়া শুরু হয়। 7 বলে, এখনই আমাকে এখান থেকে পালাতে হবে, কিন্তু বুড়িটি তাকে শক্ত করে ধরে বলে, আমার টাকা না দিয়ে তোমাকে আমি যেতে দেব না। তখন 7 তার সিজার দিয়ে অ্যাটাক করে, কিন্তু বুড়িটি 7-এর গলা ধরেই সিজারের সামনে নিয়ে আসে, যার ফলে 7-এর সিজার 7-এর বুকেই ঢুকে যায়, আর তার মুখ দিয়ে রক্ত আসতে থাকে। 7 সেখানে শুয়ে পড়ে আর সেখান থেকে পালাতে থাকে, কারণ সে এখানে থাকলে বাঁচবে না। বুড়িটি আবার ছুরি 7-এর পেছনে ঢুকিয়ে বলে, আমার টাকা না দিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না। তখন স্কুল ছুটির বেল বাজে, আর বুড়িটির নাতি বেরিয়ে আসে। বুড়িটি তার নাতিকে জিজ্ঞেস করে, তোমার এভাবে চুল কে কেটে দিয়েছে? ছেলেটি 7-কে দেখিয়ে দেয়। তখন 7-এর মনে পড়ে, এই বাচ্চা আর তার বাবা তার দোকানে গিয়েছিল এই বুড়িকে মারার জন্য, মানে তার ছেলে তার মাকে মারার জন্য আমাকে ভাড়া করেছে। বুড়িটি রেগে যায়, ফাইটিং মুডে চলে আসে, আর তার হান্টার দিয়ে 7-কে আবার গণধোলাই করে। এটা দেখে আশেপাশের মানুষ ভয় পেয়ে যায়, আর 7 সেখানে মার খেয়ে পড়েছিল। ডাইবো একটি ছাদে দাঁড়িয়ে আছে, হাতে ক্রসবো নিয়ে। ডাইবো বলে, জেতার জন্য মানুষের দুর্বল স্থানে আঘাত করতে হয়। এ কথা বলে বুড়িটির নাতির উপর আক্রমণ করে। বুড়িটি আর 7 দুজনই এটা দেখে ফেলে। নাতিকে বাঁচানোর জন্য বুড়িটি সামনে চলে আসে আর বলে, আমার অপরাধের শাস্তি আমাকেই পেতে হবে। 7 তার সিজার দিয়ে তীরগুলোকে কেটে তাদের বাঁচায়। বুড়ির ছেলেটি হিসাব করছে, তার মা মারা গেলে
সে কত টাকার মালিক হবে। তখন সেখানে তার মা চলে আসে আর বলে আজকের দিনটা অনেক খারাপ ছিল। অন্যদিকে ডাইও 7কে বকা দিতে থাকে, তার জন্য তাদের মিশন ব্যর্থ হয়ে গেছে। তাদের কাছে এখন খাওয়া ও ঘর ভাড়া দেওয়ার মতো অর্থ নেই, তাই তাদের নতুন মিশন খুঁজতে হবে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।